শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো, শীতের সকাল। মেয়ের বাড়ি থেকে এই যে পরোটা তরকারি সব এসেছে, আর সঙ্গে আছে এই যে বাক্সয় নতুন গুড়ের রসগোল্লা। রসগোল্লাটা এখনও ঢালিনি, রয়েছে। খাবারটা আগে মেয়ে খেয়ে নিচ্ছে, তারপরে সবাই করবে, কারণ ওই খাবারটা আমরা এখন খাবো না, মেয়ে তো একটু তাড়াতাড়ি খায়, তাই এই তারপরে করে নিয়েছি। দেখো চা খাবো আমি আর কর্তা। কর্তা খাবে এই যে নোনতা বিস্কুট, আর আমি অত নোনতা ভালোবাসি না, আমি কিন্তু মিষ্টি বিস্কুট খাই, ওই জন্য মিষ্টি বিস্কুট। তারপরে সব কাজকর্ম করে দেখো আমি খেয়ে নিচ্ছি এই যে রুটি আর মিষ্টি, কারণ আমি অতটা তরি তরকারি দিয়ে রুটিটা ভালোবাসি না, তাই জন্যে আমি সকালবেলা, আর ভালোবাসি না থেকেও বড় কথা, সকালে তাড়াহুড়োয় হয় না। তারপরেই দেখো অন্যান্য কাজ মিটিয়েছি, আজকে অনেক কাজ ছিল, তাই জন্য কিন্তু রান্নাবান্না বাড়িতে কিছু হয়নি। আমার জীবনে জানো তো এই প্রথম হলো যে ভাত কিনে নিয়ে এসে বাড়িতে খাচ্ছি। আর কি করা যাবে বলো। ভাতে কি কি ছিল দেখো, স্যালাড ছিল, আলু ভাজা ছিল, আলু ভাজাটা ওরা ভাতের ওপরেই দিয়ে দিয়েছিল, ঢ্যাঁড়স আলুর তরকারি, বাঁধাকপি, যার কারণে আজকে আর আলাদা করে দেখাইনি তোমাদের। এই যে ডাল বেড়ে নিয়েই তোমাদের দেখাচ্ছি, আর মাছ। এই ছিল আজকের খাবার দাবার। কিনে এনে যেহেতু খাওয়া, তাই জন্য একেবারে বাটিতে থালাতে ঢেলে নিয়েছি, নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে সন্ধেবেলা গেছি সন্ধে দিতে। দেখো সন্ধে দিচ্ছি, দিয়ে এবার মাকে তোমাদের দর্শনও করাচ্ছি, কারণ রোজই তো তোমাদেরকে মাকে দর্শন করাই, তাই জন্যে মাকে দর্শন করালাম, করিয়ে লাইট নিভিয়ে ওপরে চলে এলাম। এসে এই রাত্রিরের রান্নাটা সেরেছি। এই যে দুপুরে সেই ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু রয়েই গেছে খানিকটা, কারণ অনেকটা করেই তরকারি দিয়েছিল, আর রয়েছে ভাত। ভাতটা গরম করিনি, যদি ছেলে খায় তখন করব। আর এই যে একটু পেঁয়াজ কেটে রেখেছি, আর এই পেঁয়াজটা কেন কেটেছি, কী আছে পেঁয়াজ কাটা দিয়ে খাওয়ার মতো, তোমাদের দেখাই চলো। এই দেখো সঙ্গে আছে গরম গরম রুটি, আটা ময়দা মিশিয়ে যেরম করি সেরমই রুটি। আসলে কাজ কম বেশি যেমন তেমন জানো তো, এক একদিন শরীরও বয় না, তখন মনে হয় দূর আর রান্নাবান্না করব না, তাও জোর করে করি। কিন্তু আজকে একরকম মেয়ের জোরেতেই মানে রান্নাবান্নাটা বন্ধ হয়ে গেল, মানে করে দিয়েছিলাম। রুটির সঙ্গে কিন্তু আছে এই দেখো লাল লাল ঝাল ঝাল মাংস। এইটা তো রাত্রে করতেই হতো, কারণ ওবেলা তো কেনা খাবার আমাদের অতটা অভ্যেস নেই খেয়ে, তাও আমরা খেয়েছি, ভালোই ছিল রান্নাবান্নাগুলো, খারাপ কিছু ছিল না। যেহেতু কেনা, তাই জন্য তো আর কিছু বাঁচেনি, ওই ঢ্যাঁড়সের তরকারিটাই বেঁচেছে, তাই রাতে তো রান্না করতেই হবে। ঘরের দেখো রান্না করলে একটু আধটু বেঁচে বুচে থাকে, আর বাইরেরটা তো তা থাকে না। তাই এই দেখো মাংস আর রুটি করেছি রাত্রে, এইসব খেয়েই শোবো। শুভরাত্রি বন্ধুরা।